এই চার্চের মধ্যে দিয়ে যখন সবাই বাইরে চলে যায় তখন এই ছেলেটি নিজের মৃত দাদুর জামার পকেটে তার ফোনটা রেখে দেয়, যেটি পরে সেই মৃত শরীরের দাফনের সময় তার ফোনটাও তার সাথে রয়ে যায়। আর এই দুর্ঘটনাটির কিছুদিন পরই ছেলেটির তার দাদুর কথা খুবই মনে পড়ে, তাই সে রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে ওই ফোনটাতে তার দাদুকে একটা এসএমএস পাঠায় আর সেটাকে নিজের পাশে রেখেই ঘুমিয়ে পড়ে। যার কিছুক্ষণ পরই আচমকা তার ফোনটায় লাইট জ্বলার ওঠার সাথে সাথেই আকাশে ভীষণ জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে আর মুহূর্তের মধ্যে সেখানকার ওয়েদারটাও পরিবর্তন হয়ে যায়। তারপর যখন সে পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠে তখন তার চোখ একদমই দাঁড়িয়ে যায়, কারণ ওই ফোন থেকেই তার ফোনের মধ্যে কে একটি এসএমএস পাঠিয়েছিল, কিন্তু এই এসএমএসটি সম্পূর্ণ অন্য ভাষায় লেখা ছিল, যেন সেটি কোনো কোড ওয়ার্ড ছিল। তাই সে তাড়াতাড়ি করে সিঁড়ি থেকে নিচে নেমে তার বাবাকে গিয়ে এসএমএসটি দেখায় আর বলে, আমার দাদু এখনো বেঁচে আছে, চলো দাদুকে আমরা ফিরিয়ে আনি। যেটি শুনে তার বাবা একদমই বিশ্বাস করে না আর নিজের ছেলেকে বোঝায় যে এটা কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়ে গেছে, তাই এটা থেকে নিজের মাইন্ডটাকে সরাও। কিন্তু তবুও তার মনটা স্থির হয় না আর সাইকেল নিয়ে বেরিয়ে যায় তার দাদুর কবরস্থানের কাছে, যেটি পর সে সেখানে গিয়ে সেই কবরে কান পেতে কিছু শুনতে পায়, যার আওয়াজটা ছিল ভীষণই ভয়ঙ্কর। তাহলে বন্ধুরা, এই মুভি এক্সপ্লেনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।